আসসালামু আলাইকুম। হাই গাইস, সকালে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের অফিস থেকে আমাদের পিকনিকে নিয়ে যাবে আজকে আশায়ত ফাউন্ডেশন থেকে গজনি অবকাশ। তো সকাল ৯টার সময় বাস ছেড়ে দিবে, রাজীব বাস। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম। ওঠার পর গোসল করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে। আসার পর দেখি বাস ৩টা দাঁড়ায় আছে আমাদের জন্য, রাজীব বাস। তো ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি মানুষ কেউ আসে নাই। অ্যাডমিন ভাই খাবারগুলা প্যাকেট করতেছে যার যার সেকশনে পৌঁছে দেওয়ার জন্য। তো মাম পানি দিছে আর খাবারগুলো নিচে তাজ রেস্টুরেন্ট থেকে আমাদের জামালপুরের। তো সকলে চলে গেছে বাস কাছাকাছি। তো আমি সবার লাস্টে যাইতেছি আস্তে আস্তে করে। রোদ উঠছে, তে ভালো লাগলো রোদ উঠার জন্য। তে আমি বাসের কাছে এসে বাসে আস্তে আস্তে করে উঠতেছি, উঠে দেখি পুতুল দাদা আর আসাদ ভাই বুঝাই দিতেছে কে কে খাবার কোন জায়গা থেকে নিবে। তো সিটে অনেক মানুষ বসে নাই, নিচে দাঁড়ায় আছে, ওরা হালকা পাতলা নাস্তা করতেছে। তো আমি বললাম যে ভাই আমার সিট কোনটা, ওরা দেখাই দিলে যে এটা আপনার সিট। তো আমার সিটটা লাস্টের দিক দিয়ে পড়ছিল। পরে আমি সামনের একজনের সাথে ম্যানেজ করে সামনে বসছি, কারণ পিছনে স্পিকার সাউন্ড সিস্টেম সেট করবে, ওইখানে তো থাকা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। সেজন্য আমি সামনে এসে বললাম। তো আমাদের সকালের নাস্তা আর দুপুরের লাঞ্চ দিয়ে দিছে। সকালে নাস্তা দিছে পরোটা, ভাজি, ডিম। আর দুপুরের লাঞ্চের জন্য দিছে তাজের এই মাটন বিরিয়ানি, সালাদ, মাম পানি ১ লিটার আর মজু। তো এখানে সকালে আছে, সকালে বুঝাই দিতেছে যে কেমনে আমরা ৪টার সময় আবার বিকাল রওনা দিব জামালপুরের উদ্দেশ্যে। তো সকলকে পারমিশন দিল নাস্তা করার জন্য। তো আমি নাস্তা করতেছি। শীতের দিন থেকে পরোটাগুলো অনেক শক্ত হয়ে গেছে, আমার কণ্ঠটা অনেক ভেঙে গেছে, কারণ শীতের জন্য ঠান্ডাতে অফিসে যাওয়া আসা করার জন্য, সিএনজি অটোতে যাওয়া আসা করার জন্য আমার গলাটা বসে গেছে। তে নাস্তা করার শেষে সকলকে দেখতেছি যে কে কি করতেছে, সকলে দেখি নাস্তা করতেছে। তো আমিও আস্তে আস্তে নাস্তা করতেছি, নাস্তা শেষ হয় না, অনেকগুলো দিছে তো সেই জন্য শেষ হয়ে যাচ্ছে না। নাস্তা করার শেষে তে ভাইয়েরা বসে আছে, অনেক ভাই গান জোরে জোরে লাউডলি বাজাইতেছে। তো আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে, সেই জন্য তেল নিবে। তেল নেওয়ার জন্য আস্তে আস্তে আইসা পড়লো পাম্পের কাছে। পাম্পে আসার পর তেল নেওয়ার জন্য গাড়ি দাঁড়াইলো। তো অনেকে নেমে পড়ছে, দোকান থেকে হালকা পাতলা কিছু কিনতেছে, আমি কিছু কিনছি। কেনার পর আবার তেল নেওয়া শেষ, তারপরে গাড়ি আবার ছেড়ে দিল। এই গাড়ি ছাড়ার পরে এখন শেরপুর ব্রিজের কাছে আইসা পড়ছে। শেরপুর ব্রিজের কাছে আসার পর মইনুল নামে আঙ্গরে আমাদের একটা পিএস আছে, উনি গান বাজাইতেছে এবং কি কিছুক্ষণ পর পর ওই গান গাইতেছে, শিল্পী সাজতেছে। তো আমাদের ৩ নম্বর বাস হলো, আমরা আগে পিছে করে যাইতেছি, আমাদের সামনে আরেকটা রাজীব ওই যে। তো আমরা শেরপুর ব্রিজের উপরে এসে পড়ছি। আসার পরে যে অনেক বাইরে দাঁড়ায় আছে, ওরা ওনাদের কাজের জন্য চলে যাবে। তো আমাদের পিকনিকটা অফিসিয়াল ছুটির দিন হয়েছিল শুক্রবারের দিন। এই যে শেরপুর ব্রিজে আমরা উঠে পড়ছি। তো ওই যে একটা লঞ্চ দেখা যাইতেছে, নৌকা দেখা যাইতেছে একটা, বালু উঠার কি জানি ওটাকে বলে, ঠিক আমি বলতে পারতেছি না, আপনারা জানলে কমেন্টসে জানাবেন অবশ্যই আমাকে। তো শেরপুর ব্রিজ পার হওয়ার পরে আমরা যাইতেছি, যাওয়ার পর কৃষক ভাইয়েরা অনেক সবজি লাগাইছে, শীতকালীন সবজি, ফুলকপি, বাঁধাকপি, লাউ। সবজিগুলা দেখতে অনেক ভালো লাগতেছিল। তো গ্রামীণ পরিবেশ অনেক ভালোই লাগে, শহরের পরিবেশের চেয়ে গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে। পলিউশন নাই, কোনো সাউন্ড নাই, অনেক সুখে শান্তিতে বসবাস করা যায়। তে আমাদের গাড়ি যাইতেছে, যাওয়ার পর একটা বাজারে আসলাম। বাজারে সকাল সকাল বাজার বসছে এখানে শীতকালীন সবজি নিয়ে। তারপর সামনে একটু এগেলে দেখলাম একটা মেলা বসছে, মেলাতে অনেক মেয়ে ছেলেরা গান বাজাইতেছে। মেলাতে অনেক জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো ক্রয় করতেছে। তাই আমরা একে একে চলতে চলতে এসে পড়লাম গজনির অবকাশের কাছাকাছি। তে চারপাশে আপনার অনেক গজারি কাঠ দেখা যাইতেছে, দেখতেই ভালো লাগতেছে, কারণ অনেক লাউডলি গান বাজাইতেছে। আমার কাছে খুব ভালো লাগতেছে, এরকম পিকনিক খুব কম করা হয়। তো আমরা এসে বললাম গজনিতে। আসার পর নামাই দিল আমাদের গাড়িওয়ালা ভাই।
তে আমাদের ওই যে অ্যাডমিন ভাই বুঝিয়ে দিতেছে কেউ কেউ একা একা ঘুরবা না, কারণ এখানে অনেক টাকা ছিনতাইকারীরা আছে, নিয়ে গেলে সমস্যা, সকলেই থাকবা গ্রুপ ধরে 5-10 জন করে। তা আরিফ ভাই আমাকে তো এগুলো অ্যাডভাইস দেওয়ার পর আমরা যে যার মতন 4-5 জন করে ছড়িয়ে ছিটিয়ে পড়লাম। তো এখানে কৃত্রিমভাবে একটা বাগান বানাইছে পার্কের মতন। আপনার এখানে ঢুকলে 20 টাকা করে দিতে হয়। তা আমরা ঢুকলাম না, বাইরে থেকে একটু দেখলাম, ভালোই লাগলো। তো আমরা এখন একটা পাহাড়ের উপরে উঠবো। তো পাহাড়ের উপর ওঠার জন্য যে উঠতেছি, অনেক কষ্ট হয়েছে, মিনিমাম 3-4 তলা হবে নিচ থেকে। তো উঠতে যেয়ে আমার মনে হয় জিহ্বাটা বেরিয়ে গেল, এরকম পরিশ্রম হইলো। কারণ সকালে তো মাত্র রুটি খাই আসছি, রুটি হজম হয়ে গেছে বাসের জাকিতে। তো আস্তে আস্তে টুকটুক করে সবাই উঠতেছে, আমি উঠতেছি সবার লেজ ধরে ধরে। উঠতে উঠতে সবাই বলতেছে যে এটা ওদিক, এটা ওইটা ওদিক। তো আমিও যাইতেছি, যাওয়ার পর আস্তে আস্তে করে সবাই পোজ দিতেছে ছবির জন্য। তো আমি ওদেরকে সকলের একটু ছবি নিলাম। ছবি নিয়ে বলতেছি ভিডিও করতেছি, ভিডিও করতেও ভালো লাগতেছে আমার। তোরা বলতেছে ভাই আসেন ভিডিও করা বাদ দেন, ছবি তুলেন। পুরো বললাম না ভাই, আমি ছবি উঠাবো না, ভিডিও করি। তো এখানে বাচ্চাদের অনেক খেলনা আছে, যে লাভ, যাদের ভালোবাসার মানুষ আছে ওরা কিনে দেবে একটা করে। বাচ্চাদের অনেক খেলনা আছে, তো আপনারা গেলে কিনতে পারেন এগুলা। তো যাই কিনবেন আপনারা, সেটা দামাদামি করে কিনবেন। এই যে আপুদের জন্য একটা জিবেতে নুল আসার জন্য খাবার, সেটা হলো চাটনি। আপুরা অনেক পছন্দ করে এগুলা। গজনিতে অনেক পাওয়া যায় লাঠি, পুরা দিয়ে কেমনে কেমনে করে মনে হয় বানায় ভাইরা। তো এই দোকানে অনেক ক্রিকেট ব্যাট আছে, নৌকা আছে, তারপর ঢেকি আছে, বাঁশি আছে, একতারা দোতারা, অনেক খেলনা আছে। তো সবগুলা খেলনা তো আমি নাম বলতে পারলাম না, তো আপনারা দেখে নিন। অনেকগুলা খেলনা আছে। তো চাচা অনেক বয়স হয়েছে। তো তারপর একটা সামনে দেখি একটা খেলা, এই খেলায় আপনার এক ঢিলে 3টা ক্যান ফালাইতে পারলে 3টা স্পিড দিবে। তো এবার অনেকগুলা ফেলেছে। তে আস্তে আস্তে আইসা বললাম আবার ড্রাগনের কাছে, ড্রাগন দেখে আমার অনেক ভয় লাগলো। তারপরে এই পাহাড়ের ওই পাশে ইন্ডিয়ার বর্ডার। তো আমরা এগুলো দেখলাম, দেখার পরে একটা অটোওয়ালা ভাইকে হায়ার করলাম যে আমাদের ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। ওখান থেকে বলে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়। তে আমাদের নিয়ে যাইতেছে। ভাই আপ ডাউন ভাড়া পড়াইলো যেতে 50 টাকা, আসতে 50 টাকা। তে 3 জনে গেলাম 300 টাকা। তো ভাই বললো ভাই আপনাদের নিয়ে একটু ঘুরাবো, আমাকে একটু বকশিস দেন। তো আচ্ছা বললাম ঠিক আছে ভাই চলেন, দিবনি আমাদের একটু ঘুরান। তো ভাই আস্তে আস্তে করে আমাদের অটোওয়ালা ভাই নিয়ে যাইতেছে। তো রাস্তাগুলো অনেক সুন্দর করছে ওদিক দিয়ে। তো এই যে এখানে আসলে ঢুকলে আপনি অটোওয়ালা ভাই করে 50 টাকা নেয়, আবার বের হলে 50 টাকা নেয়। বাইরে মনে হয় পরিচিত, সেই জন্য ছেড়ে দিল। তে আমরা যাইতেছি, এই যে পাহাড়গুলো দেখেন, যে মেয়ে ছেলেরা ঘুরতেছে মজা করে। তো আমরা পিচ রাস্তা শেষ করে এখন মাটির রাস্তা যাইতে হবে। তো এই মাটির রাস্তা চলতেছি। তো এটা পাহাড়ের মতন, অটোওয়ালার বাইরে অটো আমাদের নিয়ে যেতে পারবো না, সেই জন্য বলতেছে ভাই আপনারা নামেন, গাড়ি তো আমার উঠতে পারবো না। সেই জন্য পরে আমরা নামলাম, না হাইটে উঠলাম। উঠার পরে গাড়িতে উঠলাম, উঠার পরে এখন ঢালু তো এদিক। তো গাড়িওয়ালা উঠতে বললো, উঠলাম, উঠে চলে যাচ্ছে আস্তে আস্তে ঘুর ঘুর করে। তো আমার হাতের বাঁ পাশে একটা পুকুর। তো এখানে দেখতাছি এক বাবা এক ছেলেকে গোসল করাই দিতেছে। তো দৃশ্যটা দেখে আমার বাবার কথা মনে পড়লো। আমার বাবা প্রতি শুক্রবার আমাকে গোসল করাই দিত। তো বাবাকে অনেক মিস করি। আই লাভ বাবা। ফিয়ামানিল্লাহ। আমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুক। আপনারা সকলে আমার বাবার জন্য একটু দোয়া করবেন। তো আমরা আইসা বললাম, অটোলা ভাই এরপরে আর যাইতে পারবো না, সেজন্য রাবার বাগানের ওইখানে নামাই দিল। তো আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি। তো সামনেরটা রফিক ভাই, তারপর হলো অটোলা ভাই, তারপর আরেকটা আমাদের ভাই। তারপর আমি পিছনে যাইতেছি। তো এখানে হাঁটতে হবে, যে এগুলো হলো রাবার, আস্তে আস্তে এক ফোঁটা করে পরে। তো এখানে রাবারের যারা দায়িত্বে আছে ওনারা এগুলো সংগ্রহ করে, করার পর প্রসেসিং করে যেখানে ট্রান্সফার দেওয়ার প্রয়োজন সেখানে ট্রান্সফার করে দেয়। তো আমি পাহাড়গুলো উঠতেছি আর অনেক কষ্ট হচ্ছে। রোহিত ভাই বলতেছে ভাই এত কষ্ট। রোহিত বলতেছে কি বলেন মিয়া, পুরুষ মানুষ একটু করতে পারেন না। পুরো ওই যে দেখতেছেন আপনারা ইন্ডিয়ার বর্ডার,
এখানে ইন্ডিয়ার বর্ডার আছে। তো আমরা বেশি দূর যাইতে পারতেছি না। ইন্ডিয়ার বিএসএফ বলতেছে উধার যাও, উধার যাও, উধার না গেলে ভাই শুট করে দিবে। সেই জন্য আমরা একটু দূরে সরে গেলাম। এই যে ইন্ডিয়ার আর বাংলাদেশের বর্ডারের প্রাচীর দেখতেছেন, ইন্ডিয়ান, IND ইন্ডিয়ান, আর এই পাশে হলো বাংলাদেশ। তো এগুলা বর্ডার মেনটেন করতে হয়। তো আমরা সেখান থেকে চলে আসলাম। আসার পর অনেক ঘেমে গেছিলাম গরম দিন হাঁটার জন্য। তাই আমরা রাবার বাগানের যারা দায়িত্বে আছে তাদের একটু বেসিন আছে, বেসিনে একটু হাত পা ধুয়ে নিলাম, ওদের সাবানটা ইউজ করলাম। তেমনি করে আমরা হাত মুখ ধুলাম। ধোয়ার পর আবার অটোওয়ালা ভাইকে বললাম আমাদের ওইখানে নেওয়ার জন্য। তো অটোওয়ালা ভাই আমাদের নিয়ে এসে বললো। তো সকলেই নাস্তা করে এই সরি সকলেই লাঞ্চ করে নিছে। আমাদের লাঞ্চ করাটা দেরি হয়ে গেছে। তে আমাদের খাবারগুলো অনেক শক্ত হয়ে গেছে। তে ময়মনসিংহ থেকে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা আসছিল পিকনিক করার জন্য। ওদের কাছে একটু বুটের ডাউল নিয়ে নিলাম খাওয়ার জন্য, দেখতেই পারতেছেন। তো বুটের ডাউলটা অনেক মজা হয়েছে। পরে আমি আর রফিক ভাই তাড়াহুড়া করে খিদের মাথায় তাড়াতাড়ি খেয়ে ফেললাম। আমার ভাগ্যে রান পড়ছিল খাসির, লেগ পিস পড়ছিল, তে খেতে ভালোই লাগলো। পরে খাওয়া শেষ করে মজু একটু চুমুক দিলাম যেন খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। তো পাশে একটা গরু আসছিল, গরু আমাকে ডিস্টার্ব করতেছিল, গরুরে খেদাই দিলাম। রফিক ভাইয়ের খাওয়া শেষ, হাত ধুইতেছে সাবান ছাড়া। তো এই ভাইগুলো অনেক ম্যানার নাই মনে হয়। এগুলা খাবারগুলা খেয়ে ছোটে ছিটে রেখে দিছে, পরিবেশ দূষণ করতেছে। তো ওনারা যদি একটা ভালো জায়গায় রাখতো তাহলে ভালো হইতো। খাওয়ার শেষে একটু রেস্ট নিয়ে এই যে আমরা একটা টাওয়ারের কাছে আসলাম। এই টাওয়ার থেকে অনেক গজনী অবকাশ দেখা যায়। তা আমি উঠলাম না, আমার অনেক ভয় করে দেখে। তো এগুলা তারপরে আমার ছেলে আর একটা মেয়ের জন্য কিছু কেনার জন্য মার্কেট একটু ঘুরলাম। ঘোরার পর পুতুল দাদা তাড়াতাড়ি ফোন দিছে যে, "তাড়াতাড়ি আসেন, আপনারা কই?" আসতে একটু দেরি করছিলাম দেখে সামনে কমন সেন্টার ভাইয়েরা আমাদের গাড়ি আটকাইলো ৩ জন। কোনোভাবেই গাড়ি ছাড়তেছে না। ওদেরকে টাকা দিতে হবে দেখে। পরে পুতুল দাদা টাকা দিল ম্যানেজ কইরে। পরে আমার ফ্যামিলির জন্য কিছু কিনছিলাম। সেগুলো দেখাবো আপনাদের। তারপর আমাদের গাড়ি যথাসময়ে রওনা দিয়ে দিল। তে গজনী অবকাশ টাটা। বেঁচে থাকলে আবার দেখা হবে। গজনী অবকাশে আসবো ফ্যামিলি নিয়ে। এই যে গাছগুলা অনেক মোটা হয় নাই, চিকন আছে। এগুলা মূলত সরকারি জায়গা, জমি। তো রাস্তাগুলা যে ভাই করছে হাইওয়ে রোডের মতন। চিপা রাস্তা কিন্তু অনেক ভালো। দেখতে পারতেছেন অনেক রাস্তাগুলা ভালো। তো আমার মেয়ের জন্য কিনছি কাঠের আপনারই হাঁড়ি-পাতিল, একটা ক্যাপ। আমার ওয়াইফের জন্য কিনছি একটা বিবেল সাবান আর চাটনি। আর আমার ছেলের জন্য লারে লাপ্পা একটা চুড়ি। আমার ছেলের অনেক পছন্দ। তো রাস্তায় আসতে ঝিনাইদহে একটা মিছিল পেলাম। মিছিলের জন্য আমাদের ১০ মিনিট এখানে অপেক্ষা করতে হলো। তাই আমাদের বাসটা অনেক লেট হলো। আমাদের মিছিল শেষ হওয়ার পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো এমনি করে আমরা জামালপুরে এসে পৌঁছলাম। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।